নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। আপনাদের সৌমিত্র বসু সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ হোক, শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। আজকে সকলের মঙ্গল প্রার্থনা করবার দিন বিশেষভাবে। কেন বলুন তো? আজকে 15ই মে হচ্ছে আন্তর্জাতিক পরিবার দিবস। পরিবার একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপার আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে, প্রত্যেকের। সেটা আমি, আপনি, সাহেব, শুভ, যেখানে যারা আছে তাদের সকলের জীবনেই পরিবার খুব গুরুত্বপূর্ণ। এইখান থেকেই আমার মানুষ হিসেবে আমার স্ফুরণ হয়। পরিবার আমাকে ওই চারা গাছকে যেমন করে চারপাশে বেড়া বেঁধে আগলে রাখে, তেমনি করে আগলে রাখে, বড় হতে দেয়। তারপর সেই পরিবার দাবি করে যে তুমি পরের যে চারা গাছগুলোকে আগলে রাখবার চেষ্টা করো। এই সবটা মিলিয়ে এই যে বেঁধে বেঁধে থাকা আজকের এই পৃথিবীতে যেটা ভীষণ জরুরি হয়ে গেছে, সেই বেঁধে বেঁধে থাকার শিক্ষাটা দেয় পরিবার প্রাথমিকভাবে। তো সেই পরিবারের দিন আজকে, পরিবারের সঙ্গে কাটাবার দিন হিসেবেও আমরা একে দেখতে পারি। কাজের মধ্যে থাকি, নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকি, তো কোথাও একটা ঘরে ফিরতে হয়, কোথাও একটা নিজের লোকজনের সঙ্গে বসতে হয়, বসে একটু গল্প করতে হয়, একটু আদান প্রদান করতে হয়, আবেগের আদান প্রদান, ভালোবাসার আদান প্রদান। আজকে সেই দিনটাকে মনে করিয়ে দেবার দিন। তাছাড়া আজকে একজনের জন্মদিন, রবীন্দ্রনাথের বাবা, এবং সেটাই তার একমাত্র পরিচয় নয়, সে আপনারা জানেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুর 1817 খ্রিস্টাব্দের 15ই মে তারিখে জন্মগ্রহণ করেছিলেন। এইবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 31শে বৈশাখ 1432, ইংরেজির 15ই মে 2025, বৃহস্পতিবার। আজ তৃতীয়া, নক্ষত্র জ্যেষ্ঠা। আজকে জন্মে বৃশ্চিক রাশি, বিপ্রবর্ণ, রাক্ষসগণ। দিনের বেলা 12:37 গতে ধনু রাশি, ক্ষত্রিয় বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এটা আমার রোজ বলতে হয়, বলি, আপনারা সকলেই জানেন। বা এমনটা তো হতে পারে যে শরণাগত শ্রোতা প্রতিদিনই কয়েকজন করে বাড়েন, তো তাদের জন্য এটা বলে রাখা দরকার। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে দীক্ষা নিয়ে কথা বলছে, এবং দীক্ষা নিয়ে কথাবার্তা বলবার সূত্র ধরে এই রামচন্দ্র যুবরাজ হবেন, তার জন্য দীক্ষা নিচ্ছেন তিনি, কি কি ধরনের দীক্ষা নেবেন, সীতা কি বলছেন তাকে, এই সমস্ত নিয়ে কথাবার্তা হচ্ছিল। এবং দীক্ষা ব্যাপারটা কেবলমাত্র কোনো একজনের কাছে একটা মন্ত্র শোনা এবং শেখা এবং সেটাকে মনের মধ্যে গুপ্ত করে রেখে দেওয়া, এইটুকুর মধ্যেই আটকে থাকছে না। কিন্তু দীক্ষার সঙ্গে কিন্তু জীবনাচরণের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে। দীক্ষার সময় তোমায় শুদ্ধ থাকতে হবে, এবং সেই শুদ্ধ থাকা বলতে কি বোঝায় সেইটাও বারবার নানান ভাবে বলা হচ্ছে, এবং নানান কাজের জন্য নানান রকম দীক্ষার কথা বলা হচ্ছে। এরপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ এই পর্বে। কর্মজীবনে বেদান্ত প্রথম পর্ব, তার থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, পড়ব। তারপরে চলে যাব ওই ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ এই পর্বে। স্বামী গোকুলানন্দ তিনি একটি গ্রন্থ লিখেছেন মানসিক চাপ জয় করবার উপায় নিয়ে, সেখান থেকে পড়ে শোনাবো। আপনাদের চিঠিপত্র তো আছেই, দেখা যাক আজ কার চিঠি পড়া যায়। এবং শেষে বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি গানের পর। এর আগের দিন বলছিলাম যে রামচন্দ্র যুবরাজ হবেন, তার আগে বাবার সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সীতা তাকে কিছু উপদেশ দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন যে কি কি করবে না করবে। এবং তার থেকে বুঝতে পারা যায় যে যৌবরাজ্যে দীক্ষিত হওয়ার ব্যাপারটা, তার জন্য যা যা করতে হয়,
সেইগুলো কিন্তু আর পাঁচটা, ধরা যাক আমি কোনো একটা রাজ্য জয় করতে চাই, কি আমি পুত্রেষ্টি যজ্ঞ করব, কি আমি অশ্বমেধ যজ্ঞ করব, তার জন্য যজ্ঞ করবার জন্য যে দীক্ষা তার থেকে কিন্তু আলাদা, অন্য রকমের। তো এই সংকল্প, ব্রত, নিয়ম আচার ছাড়া আরো কিছু কিছু উপকরণ ছিল যে একটি বিশেষ প্রয়োজন সাধন করবার জন্য মানুষটি দীক্ষিত হচ্ছেন। ছান্দোগ্য উপনিষদে শ্রেষ্ঠত্ব লাভের জন্য একটা উপায় বলা হচ্ছে। সেটা কি? কতকগুলো ঔষধি একসঙ্গে মিশিয়ে খাবার জন্য একটা ব্রত উদযাপন, সেটা একটা দীক্ষা। শঙ্করাচার্য বলছেন যে দীক্ষিত ব্যক্তির মতো ভূমি শয়নাদির নিয়ম পালন করার সঙ্গে সঙ্গে সত্য কথা বলতে হবে, ইন্দ্রিয় নিগ্রহের মাধ্যমে ব্রহ্মচর্য পালন করতে হবে। তাই বলে দীক্ষার সমস্ত কর্মই তিনি গ্রহণ করবেন বা মেনে নেবেন এমনটা নয়। তার মানে এই সংযম, নিয়ম, ভূমি শয়ন, এই সমস্ত ব্রত নিতে হবে, এই সমস্ত ব্রত পালন করতে হবে। তার সঙ্গে সঙ্গে এই যে বিশেষ কাজের জন্য এই দীক্ষাটা, তার উপযুক্ত কতকগুলো ব্যাপারও করে ফেলতে হবে। ছান্দোগ্য উপনিষদে গ্রাম্য এবং আরণ্য কতকগুলো ঔষধি জোগাড় করতে হবে, কতকগুলো গাছ গাছড়া, মূল ইত্যাদি ইত্যাদি জোগাড় করতে হবে। সেগুলোকে পিষে তার মধ্যে দই মধু মিশিয়ে একটা মণ্ড তৈরি করে সেটা খেতে হবে। শুনছেন পুরাণ চিরন্তন দীক্ষার কথা, সেই সূত্রে ব্রত পালনের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এলাম। গানের পর দীক্ষা নিয়ে কথা হচ্ছে, বলতে বলতে অনেক দূর চলে এসেছি আমরা। নানান রকম আচরণের কথা বলা হচ্ছে, এমনকি নানান রকম সেবনের কথাও বলা হচ্ছে। নানান রকম গ্রহণ করতে হবে, খাদ্য গ্রহণ করতে হবে, তার কিছু বিধি নিয়ম ইত্যাদি ইত্যাদি সমস্ত রয়েছে, সেইগুলো বলা হচ্ছে। যেমন বৈদিক সোমযাগের কথা বলি আপনাদের। সোমযাগ, প্রথম দিনেই যজমান দীক্ষিত হন। সোমযাগের প্রথম দিনে দীক্ষা এবং দীক্ষার অনুকূল ইষ্টিযোগী প্রথম দিনের প্রধান অনুষ্ঠান। একটা মহাবেদী করা হয় যজমানের বাড়িতে। বড় একটি অগ্নিশালা থাকতো যে কোনো যজমানের বাড়ি, সেখান থেকে আগুন নিয়ে এসে করা হয়। বাড়ির বাইরে নতুন একটা যজ্ঞশালায় একটা বেদি গড়ে নিতে হয়, সেইখানে সেই যে দীক্ষা গ্রহণের যে যজ্ঞ, সেই যজ্ঞটা অনুষ্ঠিত হয়। এবারে যজমানের বাড়িতে যে আগুন সারাদিন ধরে জ্বলে, প্রতিটি যজমানের ঘরে অগ্নি প্রজ্বলিত হয়, কারণ অগ্নি হচ্ছে গার্হপত্যের একটা প্রধান প্রমাণ। অগ্নি রক্ষা করেন, তাতে যে সমিধ থাকে, দুটি অরণি কাঠ তপ্ত করে শুকিয়ে নিয়ে আসা হয় এই যে বাড়ির বাইরে যে নতুন যজ্ঞশালা তৈরি করা হয়েছে সেইখানে। এই যে ক্রিয়াটা, এই যে কৃত্যটা, এই কৃত্যটার নাম হচ্ছে অগ্নি সমারোপণ। এবারে ওই যে দুটো কাঠকে নিয়ে আসা হয়েছে, দুটো শুকনো কাঠ, সেই দুটো শুকনো কাঠকে ঘষে 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 নতুন যে আগুন, নতুন যে ঘরের বাইরে যে যজ্ঞবেদিটা তৈরি করা হয়েছে সেইখানে আগুন জ্বালানো হয়। তাহলে আমার ঘরের ভেতরে যে অগ্নি প্রজ্বলিত আছে, প্রত্যেকটি যজমানের ঘরের ভেতরেই একটা অগ্নিশালা আছে, সেই আগুনের সঙ্গে বাইরের এই যে আগুন, এই দুটো মিলে গেল। অর্থাৎ ওই আমাদের যেরকম হয় না যে পুরনো বাড়ির থেকে একটা দুটো ইট এনে নতুন বাড়িটা যখন বানানো হচ্ছে তখন সেই দুটো ইট এর মধ্যে রাখা হলো, অর্থাৎ পুরনো বাড়ির সঙ্গে এই বাড়ির একটা সম্পর্ক তৈরি হয়ে গেল। সেই রকম করে এই নতুন যজ্ঞশালাটাও যেন ওই যজমানেরই বাড়ির যজ্ঞশালার একটা সম্প্রসারণ, এরকম করা হলো। তারপরে কি করা হবে? ওইখানে ওই যজ্ঞশালায় 3 অগ্নির প্রতিষ্ঠা হয় এবং আরো যা যা কিছু করবা সেগুলো এইখানে অনুষ্ঠিত হয়।
শেষ করি আজকের পুরাণ চিরন্তন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এইবারে কর্মজীবনে বেদান্ত, স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাবো 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। গান শেষ, কথা শুরু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, কর্মজীবনে বেদান্ত, প্রথম পর্ব। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ি। এ প্রশ্নের আবার আরেকটি দিক আছে। আমরা যেন অপরকে ঘৃণার চক্ষে না দেখি। আমরা সকলেই সেই লক্ষ্যের দিকে চলিয়াছি। দুর্বলতা ও শক্তির মধ্যে প্রভেদ কেবল পরিমাণগত, আলো ও অন্ধকারের মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত, পাপ ও পুণ্যের মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত, জীবন ও মৃত্যুর মধ্যে প্রভেদ কেবল মাত্রাগত। যে কোনো বস্তুর সহিত অপর বস্তুর প্রভেদ কেবল মাত্রাগত, পরিমাণগত, প্রকারগত নয়। কারণ প্রকৃতপক্ষে সবই সেই এক অখণ্ড বস্তু মাত্র। সবই এক, চিন্তারূপেই হোক, জীবনরূপেই হোক, আত্মারূপেই হোক, সবই এক। প্রভেদ কেবল পরিমাণের তারতম্যে, মাত্রার তারতম্যে। তাই অন্যে ঠিক আমাদের মতো উন্নতি করিতে পারে নাই বলিয়া তাহাদিগকে ঘৃণা করা উচিত নয়। কাহারও নিন্দা করিও না। সাহায্য করিতে পারো তো করো, যদি না পারো হাত গুটাইয়া লও। সকলকে আশীর্বাদ করো, সকলকে নিজ নিজ পথে চলিতে দাও। গাল দিলে, নিন্দা করিলে কোনো উন্নতিই হয় না। এভাবে কখনো কাহারও উন্নতি হয় না। অন্যের নিন্দা করিলে কেবল বৃথা শক্তি ক্ষয় হয়। সমালোচনা ও নিন্দার দ্বারা বৃথা শক্তি ক্ষয় হয় মাত্র। আর শেষে আমরা দেখিতে পাই, অন্যে যেদিকে চলিতেছে আমরাও ঠিক সেই দিকেই চলিতেছি। আমাদের অধিকাংশ মতভেদ ভাষার বিভিন্নতা মাত্র। এমনকি পাপের কথা ধরো। বেদান্তের ধারণা এবং মানুষ পাপী ইত্যাদি ধারণা, এই দুইটি ভাবই কার্যত এক, তবে একটি ভুল দিকে চলিয়াছে। প্রচলিত মত নেতি ভাবাপন্ন, বেদান্ত ইতি ভাবাপন্ন। একটি মত মানুষকে তাহার দুর্বলতা দেখাইয়া দেয়, অপরটি বলে দুর্বলতা থাকিতে পারে, কিন্তু সেদিকে দৃষ্টিপাত করিও না, আমাদিগকে উন্নতি করিতে হইবে। মানুষ যখন প্রথম জন্মিয়াছে তখনই তাহার রোগ কি জানা গিয়াছে। সকলেই জানে নিজের কি রোগ, অপর কাহাকেও তাহা বলিয়া দিতে হয় না। আমরা বহির্জগতের সমক্ষে কপট আচরণ করিতে পারি, কিন্তু অন্তরের অন্তরে আমরা আমাদের দুর্বলতা জানি। বেদান্ত বলেন, কেবল দুর্বলতা স্মরণ করাইয়া দিলে বিশেষ কিছু উপকার হইবে না, তাহাকে ঔষধ দাও। মানুষ কেবল সর্বদা রোগগ্রস্ত ভাবিতে বলা রোগের ঔষধ নয়, রোগ প্রতিকারের উপায় নয়। মানুষকে সর্বদা তাহার দুর্বলতার বিষয় ভাবিতে বলা তাহার দুর্বলতার প্রতিকার নয়, তাহার শক্তির কথা স্মরণ করাইয়া দেওয়াই প্রতিকারের উপায়। তাহার মধ্যে যে শক্তি পূর্ব হইতে বিরাজিত তাহার বিষয় স্মরণ করাইয়া দাও। মানুষকে পাপী না বলিয়া বেদান্ত বরং ঠিক বিপরীত পথ দেখাইয়া বলেন, তুমি পূর্ণ শুদ্ধ স্বরূপ। তুমি যাহাকে পাপ বলো তাহা তোমাতে নাই। পাপগুলি তোমার অতি নিম্ন ভাবের প্রকাশ। যদি পারো উচ্চতর ভাবে নিজেকে প্রকাশিত করো। একটি জিনিস আমাদের মনে রাখা উচিত, তাহা এই যে আমরা সবই পারি। কখনো না বলিও না, কখনো পারি না বলিও না। ওরূপ কখনো হইতে পারে না, কারণ তুমি অনন্ত স্বরূপ। তোমার স্বরূপের তুলনায় দেশ কালও কিছুই নয়। তোমার যাহা ইচ্ছা তাহাই করিতে পারো, তুমি সর্বশক্তিমান। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এখন কথামৃত। গানের পর কথামৃত থেকে পাঠ, এবং কথামৃত থেকে পাঠ করতে করতে আমরা আঁশচুবড়ির গল্পের জায়গায় এসে উপস্থিত হয়েছি। এই আঁশচুবড়ির গল্পটা বলবো, ঠাকুরের একটা ভারী চমৎকার গল্প, সেটা বলবো। কিন্তু তার আগে একটু 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 কার্যকারণটা বুঝিয়ে দিই। সেটা হচ্ছে, কেশবচন্দ্র সেন একদিন এসেছেন, রাত 10টা পর্যন্ত ছিলেন। তার সঙ্গে যারা ছিলেন তারা বললেন রাত্রিটা এখানেই থেকে যাই বলে সব বটতলায় পঞ্চবটিতে গিয়ে বসলো। বসে গল্প করতে করতে সারা রাত কাটিয়ে দেবে। তা কেশবচন্দ্র সেন বললেন যে না,
আমার কাজ আছে, আমাকে যেতে হবে। তো তখন ঠাকুর বললেন যে ও আঁশ চুবড়ির গন্ধ না পেলে ঘুম হবে না, বলে এইবার গল্পটা বলি আপনাদের। একজন মেছুনি মালির বাড়িতে অতিথি হয়েছিল। মালি ফুল নিয়ে তার কারবার, আর মেছুনি মাছ নিয়ে তার কারবার। তো মাছ বিক্রি করে আসছে সেই মেছুনি, হাতে চুপড়ি আছে, তাকে ফুলের ঘরে শুতে দেওয়া হলো। অনেক রাত পর্যন্ত ফুলের গন্ধে ঘুম হচ্ছে না। বাড়ির গিন্নি সেই অবস্থা দেখে বললো, কি গো তুই ছটফট করছিস কেন? সে বললো, কে জানে বাবু, বুঝি এই ফুলের গন্ধে ঘুম হচ্ছে না, আমার আঁশ চুপড়িটা আনিয়ে দিতে পারো, তাহলে বোধহয় ঘুম হতে পারে। শেষে আঁশ চুপড়ি আনাতে জল ছিটে দিয়ে নাকের কাছে রেখে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। অর্থাৎ অভ্যেস। যেখানে থাকা আমার অভ্যেস, তার থেকে অন্যরকম একটা জায়গায় গেলে সেই জায়গাটা আগের তুলনায়, মানে আমি যেখানে থাকি তার তুলনায় অনেক সুন্দর হতে পারে, অনেক ভালো হতে পারে, অনেক সম্পূর্ণ হতে পারে। কিন্তু ওই যে আঁশ চুপড়ির গন্ধটা না ফেলে আমার ঘুম হবে না। তো গল্প শুনে কেশবের দলের লোকেরা সব হো হো করে হাসতে লাগলো। তো কেশব সন্ধ্যের পর ঘাটে উপাসনা করলেন। উপাসনার পর আমি কেশবকে বললুম যে, দেখো, ভগবানই এক রূপে ভাগবত হয়েছেন, তাই বেদ পুরাণ তন্ত্র এসব পুজো করতে হয়। আবার এক রূপে তিনি ভক্ত হয়েছেন, আর ভক্তের হৃদয়ে তার বৈঠকখানায় গেলে যেমন বাবুকে অনায়াসে দেখা যায়, তাই ভক্তের পুজোতে ভগবানের পুজো হয়। তো কেশব আর তার দলের লোকেরা এই কথাগুলো খুব মন দিয়ে শুনলে। কি কথা? যে ভগবানই এক রূপে ভাগবত হয়েছেন, তাই বেদ পুরাণ তন্ত্র এসব পুজো করতে হয়। এই সব কিছুর মধ্যে ভগবান আছেন, তাকে স্বীকার করে নিয়ে সব কিছুকে পুজো করতে হয়। আবার আর এক রূপে তিনি ভক্ত হয়েছেন, ভক্তের হৃদয় হচ্ছে তার বৈঠকখানা। ঈশ্বরের বৈঠকখানা হচ্ছে ভক্তের হৃদয়। তো বৈঠকখানায় যেন বাবুকে অনায়াসে দেখা যায়, ভক্তের হৃদয়ের মধ্যে তিনি সতত বিরাজ করেন, তাকে গেলেই দেখা যায়। তাই ভক্তের পুজোতে ভগবানের পুজো হয়। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে আবার ফিরে আসছে কথামৃত নিয়ে। আমি আপনাদের সৌমিত্র বসু। এই কথাগুলো যে ভক্তের হৃদয় হচ্ছে ঈশ্বরের বৈঠকখানা, এই কথাগুলো ওই কেশব সেন আর তার দলের লোকেরা কথাগুলো খুব মন দিয়ে শুনলো। পূর্ণিমার রাত্রির চারদিকে একবারে ফটফট ফটফট করছে চাঁদের আলো। গঙ্গার তীরে সিঁড়ির চাতালে সবাই বসে আছে। তাই বললাম, সকলে বলো, ভাগবত ভক্ত ভগবান। তো সবাই এক সুরে বলল, ভগবত ভক্ত ভগবান। আবার বললাম, বলো, ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। তারা সবাই এক সুরে বলল, ব্রহ্মই শক্তি, শক্তি ব্রহ্ম। তাদের বললুম, যাকে তোমরা ব্রহ্ম বলো তাকেই আমি মা বলি। মা বড় মধুর নাম। যখন আবার তাদের বললুম যে আবার বলো, গুরু কৃষ্ণ বৈষ্ণব, তখন কেশব বললে, না 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 না, অতদূর নয়, তাহলে সকলে আমাদের গোঁড়া বৈষ্ণব বলে মনে করবে। তো এই যে মনে করবে, এইটাও আছে কেশবের মধ্যে, তখনও পর্যন্ত ছিল, শেষ পর্যন্ত ছিল। কিন্তু ঠাকুর এই নিরাকারবাদী সমস্ত সাধক, তাদের দিয়ে এই সমস্ত কথা বলিয়ে নিয়েছেন। এমনই তার বিভা, এমনই তার প্রভাব। কেশবকে মাঝে মাঝে বলতাম, তোমরা যাকে ব্রহ্ম বলো তাকেই আমি শক্তি, আদ্যা শক্তি বলি। যখন বাক্য মনের অতীত, নির্গুণ, নিষ্ক্রিয়, তখন বেদে তাকে ব্রহ্ম বলেছে।
যখন দেখি যে তিনি সৃষ্টি স্থিতি প্রলয় করছেন, তখন তাকে শক্তি, আদ্যা শক্তি এইসব বলি। তো কেশবকে বললুম, সংসারে হওয়া বড় কঠিন। যে ঘরে আচার আর তেঁতুল আর জলের জ্বালা, সেই ঘরেই বিকারী রোগী কেমন করে ভালো হয়? তাই মাঝে মাঝে সাধন ভজন করবার জন্য নির্জনে চলে যেতে হয়। মানেটা কি হলো? বলছেন সংসারে হওয়া বড় কঠিন। কেন হওয়া কঠিন? চারপাশে প্রচুর লোভ। সেই লোভটা কিরকম লোভ? বিকারের রোগী, তার তো তেঁতুল খাওয়া বারণ, কিন্তু আচার, তেঁতুল, জলের জ্বালা সেই সমস্ত চারপাশে আমাদের ছড়ানো রয়েছে। আমাদের চারপাশে প্রচুর লোভের সমস্ত দ্রব্য সাজানো রয়েছে, আছে তো। এইখানে থেকে সাধন করা খুব মুশকিল। ফলে এখান থেকে বেরিয়ে যাও, নির্জনে চলে যাও। যেখানে এই লোভের বস্তুগুলো নেই, সেই নির্জনে চলে যাও, ব্যাস। তাহলে ফল হবে। গুঁড়ি মোটা হলে হাতি বেঁধে দেওয়া যায়, কিন্তু চারা গাছ ছাগলে গরুতে খেয়ে ফেলে। তাই কেশব লেকচারে বললে, তোমরা পাকা হয়ে সংসারে থাকো, যাতে সংসার তোমাদের টলাতে না পারে। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবারে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। স্বামীজি কি বলছেন? যে দৈহিক অসুখ অনেক সময় মানসিক অসুস্থতার উপরে নির্ভর করে গড়ে ওঠে, কখনো কখনো তা নাও হতে পারে। কিন্তু মানসিক ব্যাধি শারীরিক ব্যাধির প্রকোপ ঘটায় অনেক সময়। এবার পড়া শুরু করি। এর একটা উৎকৃষ্ট উদাহরণ হলো আলসার। মানসিক চাপের সঙ্গে আলসারের সম্পর্ক একেবারে সুস্পষ্ট। আলসার রোগের সাথে জড়িয়ে থাকা বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হচ্ছে অহেতুক উদ্বেগকে বাড়িয়ে তোলার প্রবৃত্তি বা রাগ আর ভয়ের অনুভূতিকে স্পষ্ট করে প্রকাশের অক্ষমতা। এই তো সেদিন এক ভদ্রলোক আমার কাছে এসে বললেন, স্বামীজি, অহেতুক এক ক্যান্সার ভীতি আমাকে বিপর্যস্ত করে তুলছে। এই ভয়ের হেতু কি আমি জানি না। মন মেজাজ সুস্থ থাকলে আমি জানি যে আমি দিব্যি সুস্থ আছি, কিন্তু প্রায়শই একটা ভয় আমাকে গ্রাস করে, আমার হয়তো ক্যান্সার হয়েছে। এর থেকে যে নিস্তার নেই দেখছি। এমন পরিস্থিতির সম্মুখীন আমাদের প্রায়শই হতে হয় যখন জীবনযাত্রায় অসুস্থ প্রতিযোগিতা আর ক্রমবর্ধমান উদ্বেগের সামিল হই আমরা। মন্দ খাদ্যাভ্যাস, যেমন উত্তেজনার মধ্যে খাওয়া অথবা খুব দ্রুত খাওয়া, জন্ম দেয় অদ্ভুত অসুস্থতার। ডাক্তাররা যাকে বলেন পরিপাক নালীতে তীব্র অম্লাধিক্য, যার থেকে শেষ পর্যন্ত আলসারের উৎপত্তি। এই ব্যাধিটাকে কিন্তু প্রতিকার করা যেত যদি রোগীর আবেগ অনুভূতির চাপ এই ব্যাপারটিকে ধর্তব্যের মধ্যে আনা হতো। যে মানসিক চাপের মধ্যে রোগী জীবন যুদ্ধে যুদ্ধছেন, তাকেও সামলানো যেত সহজেই, এড়ানো যেত আলসারের মতো ব্যাধি। এজন্য প্রথম প্রয়োজন রোগীর ব্যক্তিগত ইতিহাস পর্যালোচনা করা, কারণ এ থেকে কোন আবেগ অনুভূতির পীড়নে তার এই মানসিক বিকারজাত রোগের উৎপত্তি তা জানা সম্ভব। আলসারের উদাহরণটি হলো মানসিক বিকার থেকে উদ্ভূত অনেকগুলি রোগের মধ্যে একটি। আরো অনেক রোগের উদাহরণ দেওয়া যায়, যাদের সবকটি কোনো না কোনো মানসিক চাপ আর পীড়নের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। মাথা যন্ত্রণার কথা আগেই বলেছি। এছাড়া এই সাধারণ রোগগুলো যেমন সর্দি, পিঠে ব্যথা, বুকে ব্যথাও মনোবিকার জাত। তবে কোন কোন অঙ্গ চাপে আর পীড়নে কেন অন্যদের চেয়ে বেশি আক্রান্ত হয় তা ঠিক করে বলা শক্ত। তবে একটা জিনিস যা আধুনিক চিকিৎসা বিজ্ঞান বেশ ফলপ্রসূভাবেই স্পষ্ট করে দিয়েছে, তা হলো এই যে মানসিক বিকারজাত সমস্ত রোগের মূলেই আছে স্নায়বিক চাপ আর পীড়ন, যা আমাদের শরীরটাকে নাকাল করে ছাড়ে। শুনলেন স্বামী গোকুলানন্দর রচনা থেকে পাঠ,
92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এরপর চিঠিপত্র। ফিরে এলাম গানের পর। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আজকের যে চিঠিটি, সেটি লিখেছেন আলোক চক্রবর্তী, নাগেরবাজার, কলকাতা থেকে। ছোট্ট চিঠি, খুব বড় নয়। এসজি চিঠিপত্র বিভাগ, বিষয় মন ও মনের গতিবিধি। মাননীয় সৌমিত্রবাবু, শুভ নববর্ষ। আমার নমস্কার নেবেন। আমি আপনার দ্বারা পরিচালিত অনুষ্ঠান নিয়মিত শুনি। আমি আগে একবার মনের গতিবিধি নিয়ে লিখেছিলাম। মানুষের মনের মধ্যে বিভিন্ন রকমের টানাপোড়েন আছে। যে লোক বুদ্ধিহীন, তার মনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু বুদ্ধিমান মানুষের মনের উপর নিয়ন্ত্রণ আছে। এ বিষয়ে উদ্বোধন থেকে প্রকাশিত স্বামী রঙ্গনাথানন্দজির লিখিত মন নিয়ে কথা বইটির নাম উল্লেখ করলাম। এখন আপনি মানসিক চাপ জয় করার উপায় পাঠ করছেন। পরবর্তী সকালে যদি আপনি মন নিয়ে কথা বইটি থেকে পাঠ করেন, তাহলে বাধিত থাকিব। সবশেষে বলি, আমার চিঠি লেখায় কোনো ভুল হয়ে থাকলে মার্জনা করবেন। শুভেচ্ছা নেবেন। বিনীত আলোক চক্রবর্তী, নাগেরবাজার, কলকাতা। হ্যাঁ, নিশ্চয়ই আপনার প্রস্তাবটা মাথায় রইল। যে গ্রন্থটা থেকে পড়ে শোনাচ্ছি, স্বামী গোকুলানন্দজির, সেই গ্রন্থটি যে খুব মোটা এমনটা নয়। খুব বেশি দিন হয়তো লাগবে না পড়া শেষ করতে। না, খুব তাড়াতাড়িও শেষ হবে না, তার কারণ আমরা সময় সুযোগ পাই আর কতক্ষণ পড়বার। তার ফলে খানিকটা সময় তো লাগবে, বেশ কিছুদিন তো লাগবেই। তারপরে আপনার এই কথাটা মনে রাখবো। অনেক ধন্যবাদ আপনাকে। তবে একটা ব্যাপার একটু ভাবতে হবে, যে মন নিয়ে যদি আপনারা বেশি মাথা ঘামাতে থাকি, তাহলে আরো ভেতরের যে জায়গাগুলো, সেইগুলো নিয়ে কিন্তু না। আপনার প্রস্তাবটা খুব ভালো, মানে আপনার প্রস্তাবটাকে আমি খুবই গ্রহণযোগ্য বলে মনে করছি এবং মাথায় রাখছি। আপনাকে অনেক ধন্যবাদ। এরপর বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমরা এখন দার্জিলিং এ জাপানি মন্দির দেখতে এসেছি। আমরা ওই যে স্তূপটা, সেই স্তূপে এসেছি। স্তূপে ওপরে উঠে এসেছি। উঠে এসে আমরা বুদ্ধদেবের একটি মূর্তি দেখেছি। একেবারে ওই যে স্তূপটা, সেই স্তূপে এসেছি। স্তূপে ওপরে উঠে এসেছি। উঠে এসে আমরা বুদ্ধদেবের একটি মূর্তি দেখেছি। একেবারে সোনা দিয়ে তৈরি মূর্তি, মানে সত্যি সত্যি সোনা দিয়ে তৈরি হয়তো নয়, কিন্তু পুরোটা ঝকঝকে সোনালী রঙের মূর্তি, ধ্যানরত বুদ্ধদেব। সেটা স্তূপের একেবারে সামনের দিকে রয়েছে। এবং সামনের দিকেই এই যে একমাত্র বুদ্ধদেবের মূর্তি রয়েছে তা নয়। চলুন আমরা স্তূপটার চারপাশে একটা পরিক্রমা করি। চারপাশে রাস্তা করা রয়েছে, চমৎকার রাস্তা। সেইখান দিয়ে আমরা একটু ঘুরে আসি পুরো মন্দির চত্বরটা। গানের পর মন্দির পরিক্রমা করবার সময় আরো চমক দেখবেন আপনার জন্য অপেক্ষা করে আছে। মন্দিরের চারদিকে চারটি বুদ্ধ মূর্তি আছে, কিন্তু একই মূর্তি নয়। প্রত্যেকটা মূর্তি অন্যের থেকে আলাদা, এবং এই যে আলাদা আলাদা মূর্তি, তার আলাদা আলাদা তাৎপর্য আছে। আসলে এই যে চারটে মূর্তি, এই চারটে মূর্তি বুদ্ধদেবের জীবনের বা আদর্শের চারটি বাঁকের কথা বলা হচ্ছে। এই যে স্তূপটি, এটি তো হচ্ছে শান্তি এবং জ্ঞানের প্রতীক। এই চারজন বুদ্ধ, এরা হচ্ছেন শাক্যমণি বুদ্ধ, অর্থাৎ যে বুদ্ধ একজন ঐতিহাসিক ব্যক্তি। দ্বিতীয় মূর্তিটি হচ্ছে অমিতাভ বুদ্ধ, অর্থাৎ পাশ্চাত্যে বুদ্ধদেবকে যেভাবে দেখা হয়েছে। তৃতীয়টি মৈত্রেয় বুদ্ধ বা ভবিষ্যতের বুদ্ধ। আর চতুর্থ যে বুদ্ধ, তিনি পবিত্রতার প্রতীক। যাই হোক, সামনের ধ্যানরত যে বুদ্ধ মূর্তি, সেটিকে ডান পাশে রেখে আপনি বাঁ দিক দিয়ে আপনার পরিক্রমা শুরু করলেন। এই যে আপনি পরিক্রমাটা করছেন, এর সঙ্গে সঙ্গে আপনি দেখছেন আপনার ডান দিকে, মানে ওই যে স্তূপটা, স্তূপের গায়ে, মূর্তির কথায় পরে আসবো, কিন্তু অসাধারণ অসাধারণ অসাধারণ
কাঠের একটা প্যানেল চলেছে এবং অসামান্য কারুকার্য করা আছে। সে কি কি ধরনের স্থাপত্য, কি ধরনের। প্রথমেই আপনার চোখে পড়বে যে বুদ্ধদেবের উপদেশ দানের ছবি। বুদ্ধদেব একটা উঁচু বেদির উপরে বসে আছেন, আর তাকে ঘিরে আছেন অগণিত ভক্ত। তাদের মধ্যে একদিকে আছেন পুরুষেরা, আরেকদিকে আছেন নারীরা। দুই দলের মাঝখানে একটা বেদিতে বুদ্ধদেব, অর্থাৎ নারী এবং পুরুষ পরস্পরের থেকে আলাদা, এবং পরস্পরের যে অভিব্যক্তি সেটাও কিন্তু আলাদা। পুরুষেরা সকলে একেবারে হাত জোড় করে সামনের দিকে তাকিয়ে নিবিষ্টভাবে চোখ বুজে বুদ্ধদেবের উপদেশ শুনছেন, আর নারীরা তারা যেন কিছু একটা দিতে চাইছেন। তাদের শরীরের যে ভঙ্গিমা, কিছু দেবার জন্য যে হাত বাড়িয়ে রেখে শরীরের যে ভঙ্গিমা, সেটি একেবারে অপূর্ব। মানে স্থাপত্য হিসেবেও বড় সুন্দর, বড় সুন্দর। আর এই যে দুটো দল, একদিকে পুরুষেরা আর একদিকে নারীরা, তাদের ঠিক মাঝখানে বুদ্ধের পায়ের তলায়, বেদির তলায় একজন ভক্ত আছেন। তিনি আমাদের দিকে পেছন ফিরে আছেন। পেছন ফিরে আমরা তার পিঠটা দেখতে পাচ্ছি, হাতটা জোড় করে, হাতটা উপরের দিকে তোলা, সেই রকম করে মাথা নিচু করে বসে রয়েছেন। ওপরে বুদ্ধদেব, তিনি নিশ্চয়ই উপদেশ দিচ্ছেন। একেবারে পুরো একটা উপদেশ দানের যে ছবি, সেই ছবিটা চোখের সামনে ভেসে উঠবে আপনার। এবং উপদেশটা দিচ্ছেন তিনি কোনো একটা উদ্যানে বসে, সেটাও বুঝতে পারা যায়। দূরে কিছু গাছপালা দেখা যাচ্ছে, উদ্যানের মধ্যে একটা কোনো মাঠের মতন কোনো একটা ফাঁকা জায়গা, সেইখানে বেদিতে বসে বুদ্ধদেব উপদেশ দিচ্ছেন। ভারী সুন্দর, ভারী সুন্দর। এইরকম কিছু কিছু কাঠের কাজ, সেগুলো আপনারা দেখতে পাবেন এখানে। তো প্রত্যেকে, এই যে প্রত্যেকটি মুখ, প্রত্যেকটি দেহ, বুদ্ধদেব তো বটেই, তার বাইরেও যারা ভক্ত, অনেকগুলো মূর্তি, তো প্রত্যেককে শিল্পী তার গভীর মনোনিবেশ দিয়ে প্রকাশ করেছেন। এই যে স্থাপত্যটি, এর নিচে পরপর পরপর কয়েকটা গোল চক্র, যার মধ্যে ফুলের মতো অলঙ্করণ করা। আর নিচে, মানে ধরুন এই যে স্থাপত্যটার নিচে, স্থাপত্যটার দুপাশে দুটি থামের মতন আছে, কাঠ দিয়ে তৈরি, এবং সেইটা ধরে আছেন দুজন, মানে মাটিতে হাঁটু গেড়ে বসে হাত দিয়ে যেন পুরো প্যানেলটাকে তুলে রেখে দিয়েছেন। এইরকম একটা অলঙ্করণ করা আছে। শুনছেন বাইরে দূরে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। জাপানি মন্দিরের কথায় ফিরে আসছি গানের পর। করে কথা শুরু করছি আমি, আপনাদের সৌমিত্র বসু, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এবার আপনি তো এই যে গ্যালারির মতন যেটা, সেইটা পার হয়ে আপনি আরো এগিয়ে যাচ্ছেন। যেতে 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 আবার তার পাশেই আর একটা ওই রকমের সুন্দর একটা কাঠ দিয়ে তৈরি করা। সেটা কি? সেখানেও বুদ্ধদেব বসে আছেন একটা বাগানের মধ্যে। একটা বাগানের ডান হাত ওপরের দিকে তোলা, আর একটা হাত কোলের ওপর রাখা। এখানেও ডান দিকে ঊর্ধ্বাঙ্গ অনাবৃত মস্তক কিছু পুরুষ ধ্যান করবার ভঙ্গিতে বসে আছেন, আর বাঁ দিকে কিছু নারী। তারা দুই হাতে একটা পাত্র ধরে আছেন, বুদ্ধদেবকে পুজো দিতে এসেছেন নিশ্চয়ই। ওই অসাধারণ, অসাধারণ বললেও কম বলা হয়। তো আরো এগিয়ে যাই, আরো এইরকম কাঠের কাজের মুখোমুখি হব নিশ্চয়ই। কিন্তু না, এইবার আর কাঠের উপর অসাধারণ স্থাপত্যের কোনো নিদর্শন আপনাদের দেখাচ্ছি না। আবার একটা জায়গায় একটা সোনার মূর্তি, বুদ্ধদেব নির্বাণ শয্যায় শায়িত শুয়ে আছেন। আপনার বাঁ দিকে মাথা, ডান দিকে পা, আপনার দিকে মুখ করে শুয়ে আছেন, অর্থাৎ পাশ ফিরে শুয়ে আছেন। তার সমস্ত শরীর আচ্ছাদিত, চোখ বোজা,
বোঝা যায় যে তার যে প্রাণবায়ু, সেই প্রাণবায়ু তার দেহকে পরিত্যাগ করেছে। পেছনে বেশ কিছু বিষণ্ণ মুখ, শুধু মুখ, এবং অল্প হয়তো দেহের আভাস। তারা খুব উদ্গ্রীব হয়ে তার শায়িত দেহের দিকে তাকিয়ে রয়েছেন। আর একেবারে ওপরের দিকে, ফ্রেমের একেবারে ওপরের দুটি প্রান্তে দুজন উড়ন্ত, হয়তো দেবদূত, তাদের মূর্তি, তারা যেন বুদ্ধদেবকে নিয়ে যাওয়ার জন্য অপেক্ষা করে আছেন। অপূর্ব অপূর্ব দেখতে লাগে। কিন্তু এই মূর্তির সামনে এসেই আমরা আজকের পরিক্রমা শেষ করছি বাইরে দূরে, শেষ করছি আজকের শরণাগত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। চিঠি দিতে হবে, নিশ্চয়ই দিতে হবে আপনাকে। হোয়াটসঅ্যাপের নাম্বার হলো 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করব, রবীন্দ্রনাথের কবিতা বৈশাখ। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ধুলায় ধূসর রুক্ষ উড্ডীন পিঙ্গল জটাজাল, তপক্লিষ্ট তপ্ত তনু, মুখে তুলি বিষান ভয়াল, কারে দাও ডাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ, ছায়ামূর্তি যত অনুচর দগ্ধ তাম্র দিগন্তের কোন ছিদ্র হতে ছুটে আসে, কি ভীষ্ম অদৃশ্য নৃত্যে মাতি উঠে মধ্যাহ্ন আকাশে নিঃশব্দ প্রখর। ছায়ামূর্তি তব অনুচর মত্তশ্রমে শশিছে হুতাশ, রহি রহি দহি দহি উগ্র বেগে উঠিছে ঘুরিয়া, আবর্তিয়া তৃণপর্ণ ঘূর্ণচ্ছন্দে শূন্যে আলোড়িয়া চূর্ণ রেণুরাস। মত্তশ্রমে শশিছে হুতাশ। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী, পদ্মাসনে বসবাসী, রক্ত নেত্র তুলিয়া ললাটে, শুষ্ক জল নদী তীরে, শস্য শূন্য ত্রিষাদীর্ণ মাঠে, উদাসী প্রবাসী। দীপ্ত চক্ষু হে শীর্ণ সন্ন্যাসী। জ্বলিতেছে সম্মুখে তোমার লোলুপচিতাগ্নি শিখা, লেহি লেহি বিরাট অম্বর, নিখিলের পরিত্যক্ত মৃতস্তূপ বিগত বৎসর করি ভস্মসার, চিতা জলে সম্মুখে তোমার। হে বৈরাগী, কর শান্তি পাঠ, উদার উদাস কণ্ঠ যাক ছুটে দক্ষিণে ও বামে, যাক নদী পার হয়ে, যাক চলি গ্রাম হতে গ্রামে, পূর্ণ করি মাঠ। হে বৈরাগী, কর শান্তি পাঠ। সকরুণ তব মন্ত্র সাথে মর্মভেদী যত দুঃখ বিস্তারিয়া যাক বিশ্বপরে। ক্লান্ত কপতের কণ্ঠে, ক্ষীণ জাহ্নবীর শ্রান্ত স্বরে, অশ্বত্থ ছায়াতে সকরুণ তব মন্ত্র সাথে। দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার ফুৎকার ক্ষুব্ধ ধুলা সম উড়ুক গগনে। ভরে দিক নিকুঞ্জের স্খলিত ফুলের গন্ধসনে আকুল আকাশ। দুঃখ সুখ আশা ও নৈরাশ তোমার গেরুয়া বস্ত্রাঞ্চল দাও পাতি নভস্থলে। বিশাল বৈরাগ্যে আবরিয়া জরা মৃত্যু ক্ষুধা তৃষ্ণা, লক্ষ কোটি নরনারী হিয়া চিন্তায় বিকল, দাও পাতি গেরুয়া অঞ্চল। ছাড়ো ডাক হে রুদ্র বৈশাখ, ভাঙিয়া মধ্যাহ্ন তন্দ্রা জাগি উঠে বাহিরিব দ্বারে। চেয়ে রব প্রাণী শূন্য দগ্ধ তৃণ দিগন্তের পারে, নিস্তব্ধ নির্বাক। হে ভৈরব, হে রুদ্র বৈশাখ। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার। আপনাদের সবাইকে 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 নমস্কার। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি। আপনাদের সৌমিত্র বসু সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে, এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল।
শুভ হোক, শুভ হোক, সকলের ভালো হোক, সকলের মঙ্গল হোক। আজকে সকলের মঙ্গল প্রার্থনা করবার দিন বিশেষভাবে।